দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিলেন তারেক রহমান। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে সহকর্মী মেহেদী হাসান যুক্ত হচ্ছেন। মেহেদী, গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা রয়েছেন, সেখানে উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। আজকে দুপুরের আগে থেকেই বিএনপির যে চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় গুলশান, বিএনপির এই কার্যালয় অফিসে তারেক রহমান আসার খবরই কিন্তু এখানে দলের নেতাকর্মীরা আগে থেকেই ভিড় করিয়েছেন এবং দুপুরের পর দুপুর 1টা 43 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গুলশান কার্যালয়ে আসেন এবং তখন থেকে তিনি ভিতরেই আছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে নানা পরিকল্পনা গ্রহণ করছেন, দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করছেন, আলাপ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই বিএনপির যে গুলশান কার্যালয়, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং আরো ভিড় ছিল, এখন একটু কমেছে, হয়তো একটু পরে আবার বাড়বে। এবং এখানে কিন্তু দলের নেতাকর্মীরা মাঝে মাঝেই মিছিল বা স্লোগান দিচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসছেন, তার যে শুভাকাঙ্ক্ষীরা আছে তাকে অভিনন্দন বা জানাতে এখানে মাঝে মাঝে আমি ভিড় দেখছি দলের নেতাকর্মীদের। আপনি যে জানেন যে এই দুপুর 1টা 43 যখন তিনি আসেন তখন কিন্তু দলের সিনিয়র নেতা কর্মীরাও এখানে এসছেন। আমি যদি আপনাকে একটু নামগুলা বলি, যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এসছিলেন, মির্জা আব্বাস এসছেন, গয়েশ্বর চন্দ্র রায় এসছেন, আব্দুল মঈন খান এসছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী এসছেন, বেগম সেলিমা রহমানও এসছেন। এছাড়া মেহেদী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, খবরাখবর রাখুন, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।